NH-34 জাতীয় সড়ক থেকে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধারে হাবলু শেখ পুলিশের জালে গ্রেফতার। গোপন সূত্রে খবরের ভিত্তিতে আজ সকাল প্রায় 9টা নাগাদ মুর্শিদাবাদ জেলা স্পেশাল অপারেশন গ্রুপ এবং বহরমপুর থানা যৌথ উদ্যোগে একটি অভিযান চালানো হয় নওদাপাড়া রেলগেট সংলগ্ন NH-34 এলাকায়। অভিযান চলাকালীন গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে। তার নাম হাবলু শেখ, বয়স 42, পিতা জুল্লু শেখ, রামপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। তল্লাশি করতে তার কাছ থেকে উদ্ধার করা হয় 7টি দেশি পিস্তল, 13টি খালি ম্যাগাজিন, 10 রাউন্ড গুলি, একটি ইয়ামাহা মোটরসাইকেল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানিয়েছে প্রায় 4 দিন আগে বিহারের মুঙ্গের এলাকা থেকে ওই সমস্ত আগ্নেয়াস্ত্রগুলি সংগ্রহ করে সে। এরপর তার নিজের বাড়িতে সংরক্ষণ করে রাখে এবং আজই এক সহযোগীর কাছে তা পৌঁছে দিতে যাচ্ছিল। ঠিক তার আগে এসওজি ও বহরমপুর থানার পুলিশ একযোগে অভিযান চালিয়ে তাকে হাতে নাতে ধরে ফেলে। এই ঘটনায় বহরমপুর থানায় উপযুক্ত ধারায় মামলা রুজু হয়েছে। ধৃতকে আজ আদালতে তোলা হচ্ছে এবং 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে, যাতে অস্ত্র সরবরাহকারী চক্রের জাল আরও ভেঙে ফেলা যায়। জেলা পুলিশের এই তৎপরতায় বড়সড় বিপদ এড়ানো গেল বলেই মনে করছেন নিরাপত্তা মহল। আজকে সকালে আমাদের এসওজি এন্ড বেরামপুর থানা সোর্স মারফতে খবর পেয়ে একজন ব্যক্তিকে আটক করে, যার নাম হচ্ছে হাবলু শেখ। ইনার বাড়ি হচ্ছে ফারাক্কা, মুর্শিদাবাদ জাঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্ট। তো ইনার হেফাজত থেকে আমরা 7.65 মিলিমিটার পিস্টল, 13টা ম্যাগাজিন, 10 রাউন্ড অ্যামিনিশন আর এক ইয়ামাহা বাইক উদ্ধার করেছি। তো আজকে বেরামপুর পুলিশ থানায় একটা কেস আমরা শুরু করেছি আর কিছুক্ষণ পরে আমরা আসামিকে কোর্টের কাছে পিসির জন্য আমরা পেশ করব। ওখান থেকে এই অস্ত্রগুলোকে নিয়ে আসা হচ্ছে। প্রিলিমিনারি ইনকোয়ারি থেকে যেটা জানা যাচ্ছে, ইনি মুঙ্গের থেকে এটা নিয়ে এসেছেন আর জালাঙ্গিতে এনার মানে ডিসপোজাল করার কথা ছিল। এর কি আগে কোনো ব্যাকগ্রাউন্ড রয়েছে, অ্যারেস্ট হওয়া বা এই আর্মস ব্যবসার কোনো? আপাতত আমরা পেয়েছি কি 4টে কেস অলরেডি এনার বিরুদ্ধে রেজিস্টার আছে, কিন্তু আমাদের এখানে নেই, জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টে রেজিস্টার হয়েছে। আমাদের এখানে কোনো কেস রেজিস্টার হয়নি। দেখা যাচ্ছে যে ডোমকল বা জঙ্গিপুর জলঙ্গি এই এরিয়াতে খুব বেশি পরিমাণ আর্মস ঢুকছে, বিশেষ করে অন্যান্য যেরকম বলছেন মুঙ্গের থেকে নিয়ে আসা হচ্ছে। কোথাও কি বাংলাদেশের ওপর বা সীমান্ত পেরোনোর কোনো সম্ভাবনা দেখছেন বা এরকম? এটা আমরা আপাতত কিন্তু কোনো প্রুফ পাইনি, কিন্তু ইনভেস্টিগেশন চলছে। আর এনাকে আজকে যেহেতু জাস্ট এখনই অ্যারেস্ট করা হয়েছে, যখন পিসিতে নেওয়া হবে তখন আমরা জানতে পারবো। এই যে আগের যে 4টে কেস ছিল, সেই 4টে কেস একই রকম এই অস্ত্র পাচারের? ওটা এখনো আমাদের জানা নেই, কিন্তু সম্ভব হচ্ছে কি আর্মস অ্যাক্টই থাকবে। এই যে আর্মসগুলো যে চায়না লোগো বলছে, এটা কি মানে অত্যাধুনিক মাত্রায় যে চায়না? না, এসব কোটা মুঙ্গেরতেই, ম্যাক্সিমাম আমরা মুঙ্গের থেকেই পাচ্ছি, যে মুঙ্গের থেকেই তৈরি হচ্ছে আর ওখান থেকেই এরা নিয়ে আসছে। রিমান্ডে নিচ্ছেন? আমরা 10 দিনের জন্য আমরা প্রে করবো। দ্যাট ইজ আপ টু কোর্ট, কতদিন কোর্ট অ্যালো করবে। প্রাইস মূল্য কি? মানে যেটুকু জানা গেল কি এই বলছে কি আমি 35 থেকে 36,000 মানে পার ওয়েপন সেল করি। কিনেছে না বিক্রি করবে? কিনেছে মুঙ্গের থেকে, গিয়ে জলঙ্গি মানে বিক্রি করার কথা ছিল। এই সীমান্ত এলাকায় যে বিভিন্ন একটা অস্থিরতা পরিস্থিতি হচ্ছে, সেখানে কি হিংসা তৈরির জন্য এইসব ওয়েপন কি জোগাড় করা যেতে পারে? দিস ইজ সাবজেক্ট টু ইনভেস্টিগেশন। আগে ইনভেস্টিগেশন করার পরই আমরা জানতে পারি। আগে দেখা যেত মুঙ্গের থেকে ফারাক্কা হয়ে নর্থ বেঙ্গল হয়ে মুর্শিদাবাদে ঢুকতে আসতো, এখন নদীয়ার এই সাইড, এই রুটটা কোন রুট দিয়ে আছে? এ তো মুঙ্গের থেকে নিজের বাড়িতে নিয়ে এসেছিল, এর বাড়ি হচ্ছে ফারাক্কা, তো ফারাক্কা থেকে এখন জালাঙ্গীর নিয়ে আসার কথা ছিল। পেশায় কি করে? পেশায় ড্রাইভার আছে, ড্রাইভারি করে। মোটরবাইকে করে আসছিল বাড়িতে? হ্যাঁ, মোটর বাইক, এর নিজের ছেলের নামে মোটর বাইক আছে, মোটর বাইকও সিজ করা হয়েছে। পিওটা দেখা ছিল নওদাপাড়া রেলগেট। নাম হচ্ছে হাবলু শেখ। বয়স? বয়স 40 বছর। হাবলু শেখ। ফারাক্কার কোন এক্সাক্ট লোকেশন বাড়ি কোথায়? দক্ষিণ রামরামপুর, কুলি, ফারাক্কা ডিস্ট্রিক্ট। এটা একদম ঝাড়খণ্ড বর্ডার না রামরামপুর? না, ফারাক্কার দিকে। ঠিক আছে, আর